This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ এই মুহূর্তের খবর। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ কুলতলি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিবারের দাবি টিউশন থেকে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। জলা জমি থেকে ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ধর্ষণ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করছে পরিবার। আর কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে, সবটাই জানবো। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞান। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তোমাকে জানিয়ে রাখি যে কুলতলি থানা এলাকায় আর জয়নগর থানার যে সীমানা এলাকা, সেখানে চতুর্থ শ্রেণী ছাত্রী কালকে সেখানে টিউশনি পড়তে গিয়েছিল এবং টিউশনি পড়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় সে নিখোঁজ হয়ে যায়। এবং যেহেতু রাতের অন্ধকার এবং সে যেহেতু তার বয়স কম, স্বাভাবিক কারণে পরিবারের লোকজন তারা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারপর তার খোঁজাখুঁজি শুরু করে দেয়। এবং রাত্রেবেলায় খোঁজাখুঁজি করার পর এবং সেখানে একজন যুবককে সন্দেহজনকভাবে কিন্তু তাকে পাওয়া যায় এবং বিষয়টা নিয়ে পুলিশকে জানানো হলে পুলিশ তাকে সেই যুবকটিকে আটক করে এবং তাকে দফায় দফায় কার্যত তাকে জেরা করা হয় এবং তারপরে সে স্বীকার করেছে যে সে খুন করেছে, তাকে মেরে ফেলে দিয়েছে। এবং এরপর পাশে যে এলাকা রয়েছে সেখানকার জলাভূমি থেকে ওই শিশুকন্যার মৃতদেহটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তার দেহে কিন্তু একাধিক চিহ্ন রয়েছে, যেটা পরিবারের লোকজন যেটা বলছে। এবং তোমাকে সর্বশেষ খবর যেটা জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাস্তায়। পুরুষ মহিলারা, মূলত গ্রামের মহিলারা, তারা লাঠি নিয়ে এই মুহূর্তে রাস্তায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনার প্রতিবাদে এবং তাদের অভিযোগ আপাতত তোমাকে ধন্যবাদ। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। বিচারের দাবিতে আন্দোলন চলছে, কিন্তু নিগ্রহের ঘটনা থামছে কই। এবার নিউ টাউনে 16 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তুলকালাম নিউ টাউনের যাত্রাগাছি। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনা জানাজানি হতে অভিযুক্তের বাড়িতে চড়াও হন এলাকার মানুষ। চলে ভাঙচুর। ছবি দেখাচ্ছি আপনাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত সঞ্জয় হালদারকে আটক করে পুলিশ। ভোরবেলাতে বাড়ি থাকি না, আমরা যে যার মতন কাজে চলে যাই। আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ও ভোরবেলা এসে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে। আমরা এটা জানতে পেরেছি আজকে। ওকে থ্রেট দিয়েছে, ভয় দেখিয়েছে বারবার, ওকে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে, আমাদেরকে মেরে ফেলবে। এটা যেদিন কারেক্টটা সেদিনকে তো করেছে, তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেট দিয়ে গেছে। ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস। আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে, মা এই সঞ্জয় হালদার পাড়াতেই থাকে, কি আমাদের সামনাসামনি থাকে, প্রতিবেশী।